أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। এই পৃথিবীতে মতবাদের বাজার যদি আমরা দেখি তাহলে এই মতবাদের বাজার, ধর্মের বাজার এত বড় যে এত বেশি দোকান এই বাজারে রয়েছে। কেউ আগাখানির, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ মাতুরিদি, কেউ হানাফি, কেউ দেওবন্দি, কেউ বেরেলভি, কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ আহলে হাদিস, কেউ রেজাখানি, কেউ আগাখানি। এইভাবে এই ধর্মের মার্কেটে ভ্রান্ত মতবাদধারীরা বিভিন্নভাবে দোকান সাজিয়ে বসে আছে। কোন দোকানের ক্রেতা কোটি কোটি মানুষ, কোন দোকানের ক্রেতা লক্ষ লক্ষ মানুষ, কোন দোকানের ক্রেতা হাজার হাজার মানুষ। সব দোকানে কোনো না কোনো ক্রমে ভিড় জমি আছে। অতীতের ইতিহাসে বাংলাদেশিদের মাঝে এবং বাংলার লোকদের মাঝে মূলত দুটি ধর্মের লোক আমরা ইতিহাসের মাধ্যম দিয়ে দেখতে পাই। একটি ছিল মুসলমান আর একটি ছিল হিন্দু। সেই মুসলমান আর হিন্দুদের মাঝে এখন শত শত ধর্ম বের হয়ে গেছে। ভ্রান্ত ধার্মিকদের বাজারে এখন বিভিন্নভাবে দোকান সেখানে বসানো হয়েছে। কেউ দেওয়ানবাগী সেজে দোকান খুলেছে, কেউ চরমোনায় সেজে দোকান খুলেছে, কেউ আটরশি সেজে দোকান খুলেছে, কেউ মাইজ ভান্ডার নামে দোকান খুলেছে। এইভাবে খুলছে তো খুলছেই। হিন্দুদের মধ্যে অনেকগুলি দোকান খোলা হয়েছে। ইন্টারন্যাশনাল ভাবে ইসকনের দোকান সবেমাত্র খোলা হয়েছে। খ্রিস্টানদের মাঝে দোকান খোলা হয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটি ধর্মের মাঝে ছোট ছোট দোকান রয়েছে। এই দোকানগুলি ভ্রান্ত মতবাদধারীদের, এই আস্তানাগুলি, এই দরগাগুলি, এই স্থানগুলি। ভ্রান্ত মতবাদধারী যারা, তাদের পরকাল কেমন হবে এই ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি তো কোরআন তার উত্তর দেয় 18 নম্বর সূরা আল কাহাফ এর 102 থেকে নিয়ে 106। এখানে বলা হচ্ছে, আফাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। মানুষেরা ভেবেছে নাকি যারা আয়াত গোপনকারী তারা আমারই বান্দাদের মধ্য থেকে কাউকে কার্যোদ্ধারকারী হিসেবে গ্রহণ করবে? আমি তো আয়াত গোপনকারীদের অভ্যর্থনার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তুমি বলে দাও আমি কি তোমাদেরকে তাদের খবর দিব যাদের কাজকর্ম বরবাদ হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। এই পার্থিব জীবনকে কেন্দ্র করে যাদের চেষ্টা সাধনা বিভ্রান্ত হয়েছে, অথচ তারা এই ধারণায় পোষণ করে যাচ্ছে যে এভাবেই তারাই তো বেশ উত্তম কাজ করে যাচ্ছে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তারাই তো সেই দল যারা নিজেদের রবের আয়াতসমূহ এবং তার সাথে সাক্ষাৎ হবে সে কথা গোপন করেছিল। সুতরাং তাদের কাজকর্ম বরবাদ হয়ে গেল। তাই তো কিয়ামতের দিন তাদের জন্য মোটেই কোনো ওজন কায়েম করা হবে না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এই তো হচ্ছে তাদের পারিশ্রমিক জাহান্নাম, যা তারা অস্বীকার করেছিল। তারা তো আমার আয়াত নিদর্শন সমূহ এবং আমার রাসূলগণকে নিয়ে বিদ্রুপের জিনিস হিসেবে মনে করত, হাসি ঠাট্টা করত, বিদ্রুপ করত। তো এই আয়াতগুলি থেকে আমরা জানলাম যারা ভ্রান্ত মতবাদ নিয়ে কোরআনের আয়াত গোপন করে জীবন কাটাবে, পরকালে তাদের জাহান্নামে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর এমন ব্যক্তিরাও জাহান্নামে যাচ্ছে যারা এই পৃথিবীতে রাসূলদের নিয়ে ঠাট্টা উপহাস করত। আল্লাহ তাদেরকেও ছাড় দেবেন না। এমন নাস্তিকদের অভাব
অন্তত বাংলাদেশে আর বাংলার জমিনে অভাব নেই।